রামাজানের প্রাপ্তি ও প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি। মূল বক্তব্যে যাওয়ার আগে আজকের এই দ্বীনি সভা সম্পর্কে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহুল জামের 5610 নম্বর হাদিস, আলবানী রাহমাহুল্লাহ যে সহিহুল জামে গ্রন্থ থেকে আপনাদের সামনে শেয়ার করি, চলতি ভাষায় অনুবাদ করব। বিশেষ করে আজকের এই দ্বীনি সভা সম্পর্কে। সভাটা একটু লম্বা হয়ে গেছে, ওই দিক থেকে একটু ক্লোজ হয়ে বসলে সবার মর্যাদাটা খুব বাড়ে। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, দৃষ্টিনন্দন হতে হবে। ফলে আপনারা একটু এইদিকে চলে আসেন না, দূরে সরে থাকছেন কেন? কেমন মনে হচ্ছে? ভিনদেশি প্রজার মতো মনে হচ্ছে। না না, আমরা ভিনদেশি কেউ নাই, সবাই আপন। কাছে আসেন না, কাছে আসেন, ক্লোজ হয়ে যান। যদি চেয়ার ছাড়া বসতে অসুবিধা না হয় তাহলে সামনে চলে আসেন, খুব ভালো হবে। যদি চেয়ার ছাড়া বসতে অসুবিধা না হয়। আপনারা কি ক্লান্ত মনে হচ্ছে? সেই বাদ জোহর থেকে শুরু হয়েছে তো, এতক্ষণ নেবে কি? ইনশাআল্লাহ আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি, হে আল্লাহ তুমি মহান, তুমি মহিয়ান, তুমি সর্বশক্তিমান। আল্লাহ গো, আজকের এই দ্বীনি সভার যে আলোচনা, যে হক কথাগুলো আমরা যেন নিতে পারি, আমাদের মস্তিষ্কে ধারণ করতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি, তার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা কোট করার কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু মন দিয়ে শুনবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একটি দল বা একটি কম, কোন একটি দল বা কোন একটি কম যখন শুধুমাত্র আল্লাহকে স্মরণ করার জন্য, শুধুমাত্র আল্লাহকে স্মরণ করার জন্য কোন দ্বীনি সভায় এসে বসে, দ্বীনি সভায় এসে বসে, কোরআন হাদিসের কথা শোনে এবং শেষ পর্যন্ত দোয়ায় শামিল হয়, শেষ পর্যন্ত দোয়ায় শামিল হয়, তখন বলা হচ্ছে কদ গাফারাল্লাহু লাকুম যুনুবাকুম, কদ গাফারাল্লাহু লাকুম যুনুবাকুম। তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। তাদের সমস্ত গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা যে এসেছেন, এতক্ষণ থেকে আলোচনা শুনছেন, এর বেনিফিট কি বলুন তো? এই একটা হাদিস শোনার পরে আমার মনে হয়, আমি বিশ্বাস করি, যারা এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা শুনেছেন, শুধু শুনেছেন, অন্য কাজ করেননি, বুঝেছেন, তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে যদি শেষ পর্যন্ত থাকেন, দোয়া পর্যন্ত, বৈঠকের শেষ দোয়া পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন, আপনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। কদ গাফারাল্লাহু লাকুম, তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হলো। শুধু মাফ নয়, শুধু মাফ নয়, কি বলা হলো? অবুদ্দিলাত সাইয়্যাতিকুম, তাদের সমস্ত খারাপ কাজগুলোকে নেকিতে কনভার্ট করে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের এই আলোচনা সবে আর কি পেতে চান? জি হুজুর, আজকের সবে আর কিছু পাওয়ার আছে কি? কিছু মনে আছে কি? আর না, এনাফ এটাই। যে বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ তো করা হয়েছে। কার কথা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মহামানবের কথা, যে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হলো। পাশাপাশি আপনাকে খালি হাতে ছাড়া হয়নি। আপনার যদি গুনার পাহাড় থাকে, সেই গুনার পাহাড়টা এখন নেকিতে কনভার্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা হাদিস যখন শুনি, যখন পড়ি, তখন মনে হয় যে না, কোনো একটা বক্তব্য দেব না, আমি কোনো একটা জায়গায় শুনবো গিয়ে এবং শেষ দুয়ায় থাকবো, তাহলে বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর যত গুনাহ হয়েছে, গুনার পাহাড় আছে, সেটা নেকিতে কনভার্ট হয়ে যাবে। লাভ কার বেশি? আপনাদের না আমার? আপনাদের লাভ তো।
এই তো, যাই হোক, এই হাদিসটা মাথায় রেখে আপনাদের প্রতি বিনম্র দাবি এবং দাওয়া যে ঠান্ডা মাথায় শুনুন, বুঝুন, আমল করবেন। শুনবেন, বুঝবেন, আমল করবেন। আমি একটা কথা খুব বারবার বলি, যে জানে না সে জাহেল, আর যে মানে না সে জালেম। যে জানে না সে জাহেল, আর যে মানে না সে জালেম। আপনি জানার পরে যদি না মানেন, কার খাতায় আপনার নাম? জালেমের খাতায়। যতদিন জানছিলেন না, আপত্তি নেই, পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু জানে না। আমি কি সব কিছু জানি? না জানাটা অপরাধ নয়। আমি মনে করি না জানাটা অপরাধ নয়। জানার পরে যদি না মানি, সব থেকে বড় অপরাধ এইটা, তাই তো? ফলে আজকে যেটুকু জানবো সেই অনুযায়ী আমল করব, এ বিশ্বাস, এ প্রত্যয় আছে তো ইনশাআল্লাহুল আজিজ। এবার আসি মূল বক্তব্যে। বক্তব্যের হেডলাইন, শিরোনাম কি? রামাজানের প্রাপ্তি ও প্রতিজ্ঞা। রামাজানের কাছ থেকে আমরা কি পেয়েছি, আর রামাজান আমাদের কি প্রতিশ্রুতি দিয়েছে, এই দুটো কথা নিয়ে আলোচনা। কতক্ষণ সময় দেবেন? 1 ঘন্টা? আচ্ছা, আপনাদের ধৈর্য পর্যন্ত আছি। আচ্ছা, মূল বক্তব্যের আলোচনার আগে একটি পৌরাণিক কাহিনী বলি আপনাদের। পৌরাণিক কাহিনী, পৌরাণিক নয়, সাহিত্যের মানুষ থাকলে উল্টে নেবেন আবার। পৌরাণিক কাহিনী। তদানীন্তন সময়ে, মানে আজ থেকে 1450 বছর আগে এর একটা ঘটনা। মক্কার বুকে, উম্মুল কোরা, সমস্ত শহরদের মা যাকে বলা হয়, সেই বুকে এক মহিলা বসবাস করতেন। এক মহিলা বসবাস করতেন। তো সেই মহিলার প্রফেশন ছিল, পেশা ছিল কাপড় বোনা। কি পেশা? তিনি গোটা দিন খুব সুন্দর করে কাপড় বুনতেন, শক্ত করে বাঁধতেন, আর বাঁধার পরে হঠাৎ করে সমস্ত কিছু কেটে আবার টুকরো টুকরো করে দিতেন, উভরে দিতেন। উভরে দাও বোঝেন তো? শেরশাবাদী আর কেউ আছেন কি? উভরে দাও, খুলে দিতেন। তার মানে আপনি খুব সুন্দর করে একটা পট্টি করেছেন, প্লাস্টার প্যারিস করেছেন, সব করেছেন, করার পরে 3 দিন পরে আবার জিসিবি দিয়ে আবার ভেঙে দিলেন। তো ওই মানুষটা সম্পর্কে আপনাদের রায় কি? যে মানুষটা এমন কাজ করে, সে মানুষ সম্পর্কে আপনাদের রায়, আপনাদের অভিমত কি? পাগল। কি পাগল বা বিকৃত মস্তিষ্কের মানুষ? এই তো ভেবে বলেন, কথা কিন্তু ঘুরে বুমেরাং হতে পারে। যারা বললেন পাগল, কথা কিন্তু বুমেরাং হতে পারে। না হোক, আমি এটা চাই, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যেন না হয়। তাহলে ওই মহিলা ছিল, যে মহিলা খুব সুন্দর করে একটা কাজ করছে, কাজ করার পরে কমপ্লিট হচ্ছে, পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে, তারপর আবার সেটাকে টুকরো 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 করে কেটে ফেলে দিচ্ছেন। এই এক বিকৃত মস্তিষ্কের মহিলার কথা আছে। কোন কোন তাফসীর কারক সেই মহিলাটার নাম বলেছেন রাইতা বিনতে সাদ। সেই মহিলার নামটা উল্লেখ করেছেন, রাইতা বিনতে সাদ। নাম নিয়ে আমাদের কোনো কাম নেই, শুধু মহিলার কথা জানলেই হবে। এই তো, যাই হোক, এবার আসি মূল জায়গায়। রমজান মাস অতিবাহিত হওয়া আজকে 10 দিন, মানে শাওয়াল মাসের 10 দিন। এই শাওয়াল মাসের প্রথম দশকে এসে আমরা একই সঙ্গে আনন্দ বিষাদে ভরপুর। আমার শব্দগুলো বুঝবেন, আনন্দ বিষাদে ভরপুর। একদিকে যেমন আনন্দ, অন্যদিকে একটু বিষাদ আছে, মানে বেদনাও আছে। কেন বিষাদ, কেন বেদনা? রমজান নামক যে মেহমান আমাদের কাছে রহমতের বাড়িধারা নিয়ে এসেছিল, পাপ মুক্ত হওয়ার যে বিশাল অপরচুনিটি নিয়ে এসেছিল, নিজেকে নিষ্কলুষ তৈরি করার যে সুযোগ নিয়ে এসেছিল, সেই সুযোগটা আমাদের কাছে এখন আর নেই। আছে কি? নেই, সে অপশনটা চলে গেছে। এজন্যই আমাদের মনটা আজকে ভারাক্রান্ত। কিন্তু পাশাপাশি এই মন আবেগে আনন্দে আপ্লুতও বটে। কেন আনন্দ বলছি? আপনারা হয়তো মেহমান চলে গেলে খুব খুশি হন, নাকি? বাড়ি থেকে মেহমান চলে গেলে খুশি হন?
হ্যাঁ হয়, মনের কথা বলেন, কি আছে, নিজের মনের সঙ্গে মিথ্যা কথা বলবেন না। মেহমান 3 দিনের বেশি থেকে গেলে মানে উস্কো শুরু হয়ে যায়, কখন যাবে কখন যাবে। জি না, ওটা করিয়েন না। 3 দিন মেহমান, 4 দিন থেকে শুরু হলো সাদগা। বাড়িতে মেহমান থাকলে খাওয়াবেন সাধ্য মতো, আপনি যা খাচ্ছেন তাই খাওয়াবেন। প্রতিদিনই মাছ মাংস খাওয়াতে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো সেই মেহমান আমাদের কাছে চলে গেছে, তারপরও আনন্দিত কেন জানেন? মেহমান, সেই মেহমান মানে রমজান মাস আমাদের এমন কিছু দিয়ে গেছে, এমন কিছু দিয়ে গেছে যেটা আমাদের জীবনের পরিত্রাণের জন্য যথেষ্ট। আমাদের এই যে জীবন, আমাদের এই গুনাহগারের জীবন, রমজান যে দিয়েছে, রমজানের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি অনুযায়ী, সেই সিরাতে মুস্তাকিমের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি, তবে আমাদের জীবনের নাজাতের জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই জন্যই আজকের আলোচনার বিষয়টা হচ্ছে রমজানের প্রাপ্তি ও রমজানের প্রতিশ্রুতি। রমজানের প্রাপ্তি ও রমজানের প্রতিশ্রুতি, দুটো পার্টে আলোচনা করব। আমি ট্র্যাডিশনাল বক্তার মতো নই, একজন শিক্ষকের ভাষায় কথা বলছি। দুটো পার্টে আলোচনা করব। প্রথমে দেখে নি রমজান মাসে আমরা কি কি পেলাম, মানে রমজান মাসে আমাদের প্রাপ্তি কি কি, রমজান আমাদের কি দিয়েছে। এই তো প্রথম যদি বলি, রমজান মাস আমাদেরকে পাপ মুক্তি দিয়েছে। বিশ্বাস হয়? রমজান মাস আমাদের কি দিয়েছে? নিজেকে নিষ্পাপ করার একটা বিশাল সুযোগ দিয়েছিল, তাই না? দেয়নি কি? রমজান মাস এসেই ছিল, রমজান মাস এসেছিল মানুষকে গুনাহ থেকে মুক্ত করার জন্য, তাই তো? সহিহ বুখারীর 2008 নম্বর হাদিসের ভাষ্য অনুযায়ী, 2008 নম্বর হাদিসের ভাষ্য অনুযায়ী, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করেছে, সেই ব্যক্তি গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তারপরে বলছে যে ব্যক্তি মান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় কিয়াম করলো, আমাদের চলতি মাসে যাকে তারাবি বলছি, রাতের সালাত যারা পড়লো তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। ওমান কামা লাইলাতুল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের অনুসন্ধান করেছে, ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়েছে। তার মানে 3টা সুযোগ ছিল। কটা? 3টা। সিয়াম, কিয়াম আর লাইলাতুল কদর, এই 3টা সুযোগে আমরা নিজেকে গুনাহ মুক্ত করতে পেরেছি। আমি তো ভীষণভাবে আশাবাদী। কি আপনারা আশাবাদী নন? যে রমজান অতিবাহিত করেছি আমরা, যে রমজানকে পার করেছি, যে মেহমানকে বিদায় দিয়েছি, সেই মেহমান যে কারণে এসেছিল, সেই মেহমানের পূর্ণ ফজিলত আমরা অন্তত উপভোগ করেছি। আশাবাদী কি? ওই জন্য বলছে ওয়াহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, সবের আশায় যে ব্যক্তি করেছে, যে ব্যক্তি সবের আশায় সিয়াম, কিয়াম আর লাইলাতুল কদর অনুসন্ধান করেছে, তাই তো? কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য, এর পরেও যারা গুনাহমুক্ত হতে পারেননি, এর পরেও যারা পাপ মুক্ত হতে পারেননি, রমজানের এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও যাদের মধ্যে গুনাহ থেকে গেছে, পাপ থেকে গেছে, পাপ করার প্রবণতা থেকে গেছে, তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত, তাদের জীবন ধ্বংস, তাদের জীবন ধ্বংস। আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিরমিজির 35 নম্বর হাদিস, 45 নম্বর হাদিস। এই তো 45 নম্বর হাদিস, যে রমজান মাস পেয়েছে অথচ যে ব্যক্তি নিজেকে পাপ মুক্ত করতে পারেনি, সেই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, রাগেমা আনফু রাজুলিম, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক। তো কি তাহলে এবার আশাবাদী না হতে পারবেন না, না এখানে আপনি তাৎক্ষণিকভাবে লজ্জিত হয়ে যাবেন। এই তো বলে যে রমজান এসেছিল, সে রমজানের কাছে আমাদের প্রথম প্রাপ্তি কি বলেন তো? নিজেকে পাপ মুক্ত করতে পেরেছি। এই ব্যাপারে আশাবাদী, আশাবাদী হন। মনে রাখেন, ইসলাম ধর্ম নৈরাশ্যবাদী ধর্ম নয়।
ইসলাম ধর্ম নৈরাশ্যবাদী ধর্ম নয়, আশাবাদী হন, পাবো ইনশাআল্লাহ, নিরাশ হবেন না। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন তোমরা নিরাশ হয়েও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। তাহলে আল্লাহ তাআলা রমজান মাসে যে রহমত আমাদের দিয়েছে সেই রহমত থেকে আমরা নিরাশ হব না, নিজেকে গুনাহমুক্ত করতে পেরেছি। আপনারা হয়তো বলবেন এই 10 দিনে কিছু গুনাহ হয়ে গেছে নাকি, রমজান চলে যাওয়ার পরে 10 দিনে কিছু গুনাহ হয়ে গেছে বোধহয়। জি না, হবে না, দাঁড়ান। রমজান মাসের দ্বিতীয় প্রাপ্তি হচ্ছে কি জানেন? তাকওয়া অর্জন। রমজান মাসের দ্বিতীয় প্রাপ্তি কি? তাকওয়া অর্জন। আমি ধরবো কিন্তু প্রশ্ন, সিয়ামের উদ্দেশ্য কি বলেন তো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের তাকওয়া অর্জন হয়। এবার বলতে পারেন তাকওয়া কি? তাকওয়া কি? এক বাক্যে যদি বলি, এক বাক্যে সংক্ষিপ্ত আকারে, না তো আল্লাহ তাআলা সম্পর্কে চূড়ান্ত ভীতি হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা সম্পর্কে চূড়ান্ত ভীতি হচ্ছে তাকওয়া। একটা এক্সাম্পল বলি। আচ্ছা, রমজান মাসে জোহরের সময় বা আসরের সময় উজু করতে 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 কি এক ডোক জল গিলে নিয়েছেন কেউ? কেউ গিলেছেন কি? কেন গিলেননি? ভয়। কার ভয়? আল্লাহ তো আপনাকে, কেউ তো পৃথিবীর কেউ তো দেখেনি, মানুষ দেখেছে কি? দেখেনি। এটাই হচ্ছে তাকওয়ার সূক্ষ্ম অনুভূতি। মাঝে বলেন যে এখনো মনে হচ্ছে রোজা আছি, উজু করতে গিয়ে একটু ভিড়ে জল যেতে গিয়ে যাই না। দেখছেন তাকওয়ার সূক্ষ্ম অনুভূতিটা কি? রমজান মাস এসেছে আপনাকে তাকওয়াবান করার জন্য। রমজান মাস এসেছে আপনাকে তাকওয়াবান করার জন্য। তাকওয়া কি এই সম্পর্কে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী সাদ বিন আবু আক্কাস এর কথোপকথন থেকে পাওয়া যায়। তাকওয়া হচ্ছে কি না, তো কর্দমাক্ত পথে, নোংরা পথে নিজেকে বাঁচিয়ে চলার নাম তাকওয়া। না কথা বুঝতে পারলেন না? ইবনে কাসির থেকে পেয়ে যাবেন। একটা কাঁটা, ঝোপঝাড়, নোংরা রাস্তা, খারাপ রাস্তা, সেই রাস্তায় নিজের কাপড়কে, নিজেকে বাঁচিয়ে চলার নাম হচ্ছে তাকওয়া। এই অভিশপ্ত পৃথিবীতে নিজেকে মানে বইয়ে দেওয়ার পৃথিবীতে কিভাবে আপনি চলবেন, এই চলার নাম তো তাকওয়া। সঠিক পথে চলবেন কিভাবে, তার যে স্পিরিট, সেই স্পিরিটের নাম তাকওয়া। রমজান মাসে আর কি পেয়েছি জানি না, আমরা এই তাকওয়াটা তো পেয়েছি। রমজান মাসে তাকওয়া তো পেয়েছি, তাই তো? বলুন না আলহামদুলিল্লাহ। এত কৃপণতা দেখাবেন না, টাকা পয়সা তো চাইনি, শুধু আলহামদুলিল্লাহ বলতে বলেছি। বলুন। 3 নাম্বার, রমজান মাসে আমাদের একটা বিশেষ অভিজ্ঞতা অর্জন হয়েছে। আমি তো বলি রমজান মাস অভিজ্ঞতা অর্জনের মাস। রমজান মাস অভিজ্ঞতা অর্জনের মাস। কেন বলছেন? দেখেন, প্রত্যেকটা ব্যক্তি এভরিওয়ান রমজান মাসে কিছু না কিছু অভিজ্ঞতার সঞ্চয় করেছে। কিভাবে বলি? দেখেন, মিথ্যা কথা বলা ছেড়েছিলেন রমজান মাসে। কি শ্যাম অবস্থায় কেউ মিথ্যা কথা বলেছেন? কেউ চুরি করেছেন? কেউ লোক ঠকিয়েছেন? পাপ কাপ করেছেন কি? করেননি। সর্বোপরি যারা বিড়ি, সিগারেট, গুটকা, গুলে অভ্যস্ত ছিলেন তারাও ছেড়েছিলেন, তাই না? তার মানে রমজান মাস আপনাকে প্রমাণ করে দিল যে আপনি খারাপ কাজ থেকে, ফাহেশা, নোংরা কাজ থেকে, হারাম খাওয়া থেকে বাঁচতে পারবেন। আপনার এই অভিজ্ঞতা আপনাকে আছে, আপনার মধ্যে এই ক্ষমতাটা, এই পাওয়ারটা আপনার আছে না? শ্যাম অবস্থায় দুপুর 12টার সময় একটা সিগারেট ধরিয়ে দিয়েছিলেন, ধরেননি তো? তাহলে যারা বলে যে কি করব, ছাড়তে পারি না। আমি এক সফরে ছিলাম, হজ সফরে গিয়ে একজন মুরব্বী মানুষ আমার সামনেই ওই সিগারেট খাচ্ছেন, মানে হজ করে কমপ্লিট হয়েছে, তার 2 দিন পরে সিগারেট খাচ্ছেন। তো বলছি আঙ্কেল এ তো বুরি আদাত है। तो बोलছে क्या करूँ बच्चा, बेटा ये बचपन की आदत है। अंकल ये छोड़ने के लिए तो आप यहाँ पे आया है ना? ও বলছে এটা আমার बचपन की आदत, আমার ছোটবেলার অভ্যাস। হজ সফরে গিয়ে বলছে আমার ছোটবেলার অভ্যাস। কিন্তু আপনি যে এই সমস্ত মানে বিড়ি, সিগারেট, গুটকা ছাড়তে পারবেন, এই ক্ষমতাটা, এই পাওয়ারটা, এই শক্তিটা আপনার মধ্যে আছে। এই অভিজ্ঞতা আমাদের অর্জন হয়েছে, তাই না? আল্লাহ তাআলা কি বলছেন বলুন তো? সূরা মাইদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
ইন্নামাল খামর, নিশ্চয় খামর মানে কি মাদক দ্রব্য। দেখেন ইন্নামাল খামর ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নেশাদার দ্রব্য, হস্ত দেখা, এই সমস্তগুলো শয়তানের কাজ, এগুলো ছেড়ে দিন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। এই না, আমরা সফলতা কোথায় খুঁজছি বলেন তো? সফলতা দোকানে, সাকসেস করছি কোন নেতারকে পদলেহন করে, আর কিছু করে সফলতা খুঁজছি। আল্লাহ তাআলা বলছেন শয়তানের কাজ ছেড়ে দাও, শয়তানের পথ ছেড়ে দাও, তুমি সফল হবে। আল্লাহ বলছেন একটা, আর আমরা করছি আর একটা। এর রমজান আমাদের এই শিক্ষাই দিতে এসেছিল যে দেখুন, শয়তানি কাজগুলো ছেড়ে দেন। আপনি আপনার জীবনের চরমতম সফলতাকে যদি পেতে চান, চূড়ান্ত সাকসেসের স্বাদ যদি অনুভব করতে চান আপনি, তাহলে ফার্স্ট কাজ আপনাকে শয়তানের পথগুলো ছেড়ে দিতে হবে। এই শয়তানের পথ পরিত্যাগ করার জন্যই তো রমজান এসেছিল আমাদের কাছে, তাই নাকি? তাহলে আমরা যা পারবো এটা রমজান আমাদের দেখিয়ে দিয়েছে, এই অভিজ্ঞতা আমাদের মধ্যে অর্জন হয়েছে। 3 নম্বর। 4 নম্বর কি? রমজান মাসে আমাদের চরিত্রের পরিবর্তন হয়েছে। চরিত্রের পরিবর্তন হয়েছে, হয়নি? দীর্ঘ 30 দিন সিয়াম থাকার পর, মানে আত্মসংযমের পর, আত্মনিয়ন্ত্রণের পর আমরা সফল কতটা, বা আমরা কতটা আত্মশুদ্ধি করতে পেরেছি। আত্মশুদ্ধি, আমার কথাগুলো কঠিন হচ্ছে কি শব্দগুলো? আমরা কতটা আত্মশুদ্ধি করতে পেরেছি, নিজের আত্মার পবিত্রতা কতটা অর্জন করতে পেরেছি, এটা কি দিয়ে বুঝবো? চোখ মুখ দেখে না হাত দেখে যে এর আত্মাটা শুদ্ধ হয়েছে, এর আত্মা শুদ্ধ হয়েছে? জি হয়, এভাবে তো হয় না। মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন খুব সুন্দর করে একটা সূরা শামস 91 নম্বর সূরার 9-10 নম্বর আয়াত, প্রত্যেকে জানেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে। কোন ব্যক্তি সফল? যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে ওই ব্যক্তি সফল। আর ওই ব্যক্তি ব্যর্থ যে ব্যক্তির অন্তরে এখনো কলুষিত হয়ে আছে। তো যে রমজান এসেছিল আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, সেই রমজান থেকে আমরা পরিশুদ্ধ হতে পেরেছি না পারিনি, তার প্রমাণ কিভাবে নেব? যদি আমাদের চরিত্রের বদল হয়, আমাদের চরিত্রের প্রবণতা মানে পরিবর্তন যদি হয়, তবে আমরা সফল। রমজানের পূর্বে চরিত্রে যে দুর্বলতাগুলো ছিল, রমজানের পূর্বে আমরা যে নোংরামি করতাম, রমজানের পূর্বে আমরা যে ভ্রান্ত পথে ছিলাম, রমজানের পরেও যদি আমরা আবার ওই পূর্বের পথে ফিরে যাই, তাহলে বুঝতে হবে আমাদের চরিত্রের পরিবর্তন হয়নি। রমজানের আগে আপনি গুটখা বিড়ি সিগারেট খাচ্ছিলেন, পাস্ট হয়ে গেছে। রমজানের পরে আপনাকে অন্তত এইটা ছাড়তে হবে, কি? তবেই তো আপনার অন্তর পরিশুদ্ধ হয়েছে। যদি অন্তর পরিশুদ্ধ হয়, তাহলে বুঝবেন যে আপনার সিয়ামগুলো কবুল হয়েছে। আপনি সিয়াম থেকেছেন, কিন্তু তারপরে যদি আপনার চরিত্রের পরিবর্তন না হয়, এখন ওই পাপ করার প্রবণতা, গুনাহ করার প্রবণতা, লোক ঠকানোর প্রবণতা থেকে যায়। 50 কিলো পটলের বস্তা নিয়েছেন, ওপরে বড় বড় পটল দিয়ে দিয়েছেন, এটা লোক ঠকানো, এটা প্রতারণার প্রবণতা। এই প্রবণতা যদি পরিবর্তন না হয় আপনার, তাহলে আপনার সিয়াম কাজে আসেনি। রমজান আপনাকে পরিশুদ্ধ করতে পারেনি। রমজান আপনার অন্তরকে কলুষিত রেখেই দিয়েছে। আমরা রমজান পেয়েও, ডিটারজেন্ট পেয়েও নিজের অন্তরটাকে পরিষ্কার করতে পারলাম না। একটা ব্ল্যাকবোর্ডে কিছু লিখে রেখেছে না, বাচ্চাকে বলছেন ডাস্টার দিয়ে বাবু মুছে দে। যদি বাচ্চারা না মুছে তাহলে কি করবেন? কার দোষ? কার দোষ? যাকে বললেন সে মুছতে পারলো না। আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য বিশাল একটা সুযোগ, একটা অপরচুনিটি দিয়েছিল নিজের অন্তরকে পরিশুদ্ধ করার, নিজেকে পাপ মুক্ত করার, এবং নিজেকে সৎ পথে চলার যে প্রবণতা, সেটা যদি আমরা অর্জন করতে এখনো পর্যন্ত না পারি, তাহলে আমরা ব্যর্থ হয়েছি। ফলে মনে রাখবেন, চরিত্রের পরিবর্তন, চরিত্রের বিনির্মাণটাই হচ্ছে আমাদের জীবনের সফলতার মাপকাঠি। খারাপ পথে ছিলেন, আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, কোন একজন মানুষ যদি না আগে নামাজ পড়তো না,
আগে খারাপ কাজ করতো, নতুন করে শুরু করে মসজিদে যাওয়া শুরু করেছে, ওকে পেছন থেকে টিটকারি শুরু করলো, মুসল্লি হয়েছে, মুসুদ্দি হয়েছে, বলে না? জি না। আরে ক্ষমা করার দায়িত্ব মহান আল্লাহ তাআলার, পাপ মুক্ত করার দায়িত্ব মহান রবের। তুমি কেন পেছন থেকে ওকে কাঠি করছো? তুমি কাঠি করার কে? প্রাক ইসলামের যুগটা দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে রিসালাত পেয়েছেন। তার আগের জীবনটা, সাহাবাদের জীবনটা দেখেন তো, কত পঙ্কিলতা ডুবেছিল। আপনারা তো কথায় কথায় বলেন যে সেই যুগটা ছিল আয়ামে জাহেলিয়াতের যুগ। তাহলে আয়ামে জাহেলিয়াতের যুগ থেকে যদি মানুষের পরিবর্তন হতে পারে, তো একজন মানুষ খারাপ কাজ থেকে যদি মসজিদমুখী হয়, তাকে আপনি টিটকারি দেবেন কেন? আগে আপনি আপনার চরিত্রের পরিশুদ্ধি নিয়ে আসেন, আপনার চরিত্রের পরিবর্তন করুন, তাহলেই সমাজ পরিবর্তন হবে। তাহলে রমজান মাস আমাদেরকে চরিত্রের পরিবর্তন দিয়েছে। 5 নাম্বার হচ্ছে প্রবৃত্তির দমন। আমাদের জীবনের যত পাপ কাজ মানুষ করে, বিরক্ত লাগছে কি? মানুষ যত খারাপ কাজ করে, যত নোংরা কাজ করে, এই নোংরা কাজের পেছনে কে দায়ী জানেন? আমাদের প্রবৃত্তি। জন্মগতভাবে মানুষের মধ্যে 6টা প্রবৃত্তি আছে: কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য। কাম মানে মানুষের দৈহিক চাহিদা, রাগ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য মানে হিংসা। এগুলো আছে মানুষের মধ্যে, আছে তো? লোভ আছে মানুষের মধ্যে, তো হিংসা আছে তো? খালি পাশের বাড়ির ছেলেটা যদি ভালো রেজাল্ট করে চাকরি পেয়ে যায়, তাহলে আপনার আর ঘুম হবে না। ওকে দোয়া দেওয়া তো দূরের কথা, ওর ঘুম হবে না। পাশের বাড়ির ছেলেটা বিদেশে চান্স পেয়েছে পড়তে, সৌদিতে চান্স পেয়েছে না, আপনাদের সৌদিতে চান্স পাওয়ার বোধহয় স্বপ্ন দেখেন। আপনারা ভাবছেন খালি ইঞ্জিনিয়ারিং যেন চান্স পাই, নিটে চান্স পাই যেন। এই তো জি, জীবনটাকে পরিবর্তন করুন, স্বপ্নগুলোকে নতুনভাবে দেখতে শিখুন। তাহলে আমরা আমাদের এই সমস্ত প্রবৃত্তিগুলো যদি আমরা দমন করতে পারি, কিভাবে দমন করব, এই শিক্ষাটা রমজান আমাদের দিয়েছে। বুখারীর 1905 নম্বর হাদিস এর ভাষ্য অনুযায়ী কি, সিয়াম মানুষের প্রবৃত্তিকে দমন করে। সিয়াম মানুষের প্রবৃত্তিকে দমন করে। এই যে মানুষের ষড়রিপু, মানুষের দেহের 6টা শত্রু, ষড়রিপু, রিপু মানে শত্রু। এই 6টা কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য, এই 6টা দুষ্ট রিপু আছে মানুষের মধ্যে। সেগুলোকে দমন করার শ্রেষ্ঠ পথ কি? সিয়াম। কে বলেছে? আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কেন জানেন? আসলে সিয়াম থাকলে আমাদের দেহের শিরা উপশিরাগুলো সংকুচিত হয়, আর সেই শিরা উপশিরা দিয়ে শয়তান প্রবেশ করতে পারে না, শয়তান চলাচল করতে পারে না। এই জন্য আপনাকে ভ্রান্ত পথে, ভুল পথে, খারাপ পথে চালিত করতে পারে না। এই জন্যই সিয়ামের মতো প্রবৃত্তি দমন করার মতো এলিমেন্ট আর কিচ্ছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের বিয়ে করার ক্ষমতা নেই, যাদের বিয়ে করার ক্ষমতা নেই অথচ দৈহিক চাহিদা আছে, তো এই চাহিদাটাকে, এই লিবিডোকে কোন পথে কনভার্ট করবেন আপনি? এই সিয়ামের পথে কনভার্ট করতে হবে। সিয়াম থাকুন, আপনার এই শিরা উপশিরা দুর্বল হবে, আপনার ওই দৈহিক মেয়ে দেখলে আর নোংরামি করতে ইচ্ছে করবে না। তাহলে রমজান মাসের আমাদের বিশাল প্রাপ্তি হচ্ছে কি না, তো প্রবৃত্তি দমন, আর কি নেক আমল করার অভ্যাস। রমজান মাসে নেক আমল করার অভ্যাস আমরা দেখেছি। রমজান মাসে ফরজ ইবাদতের পাশাপাশি আমরা কি করেছি বলেন তো? রমজান মাসে আমাদের আত্মসংযম ছিল, তো আত্মনিয়ন্ত্রণ ছিল। কোন একটা জায়গায় খারাপ কাজ হচ্ছে, সেখানে আমরা আর জড়িয়ে পড়িনি। চায়ের দোকানে বসলেই আমাদের খারাপ লাগতো, হয়নি? ভয় লাগতো কি, এই চায়ের দোকানে বসে মানুষ বোধহয় খারাপ ভাববে, যে এই লোকটা বোধহয় চা খাচ্ছে। তার মানে চায়ের দোকান জানেন নোংরার সব থেকে বড় ঠিকানা, মানুষের গীবাদের ঠিকানা। মানে গীবাদের ইউনিভার্সিটি যদি খুঁজতে যান, তাহলে কি চায়ের দোকান। টিভি দিয়ে চলছে, চা খাচ্ছে, আর কত রকমের চায়ের কাপে ঝড় তুলছে, আর ও চাঁদে জমি কিনছে। সবই বোগাস কথাবার্তা চায়ের দোকানে। আমরা বসিনি, তাই তো? আমরা নেক আমল করতে এসেছি, আমরা দান সাদগা করেছি, মুক্ত হস্তে দান করেছি। বাড়িতে যারা মিসকিন এসছে, ফকির মিসকিন, তাদেরকে দেদার হস্তে দান করেছি। মনে কি মানুষ ছিল, এই রমজান মাস বেশি বেশি দান করো, বেশি বেশি সওয়াব পাবো। তাহলে এই যে বেশি বেশি করে নেক আমল করার অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল, সেই অভ্যাসটা আমাদের মধ্যে বজায় রাখতে হবে। এটা আমাদের অর্জন করেছি আমরা, এই অভিজ্ঞতাটা আমাদের মধ্যে আছে।
ও যারা ওই দিকে দাঁড়িয়ে আছেন উত্তর দিকে, তাদেরকে অনুরোধ করব ওই প্রথম হাদিসটার কথা মনে রাখুন। প্রথমে যে আমি কোট করেছি যে যারা দ্বীনি সভায় বসছেন শুধুমাত্র আল্লাহর কথা, আল্লাহর কোরআন হাদিসের কথা শোনার জন্য, তাদের কিন্তু সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আসুন, এইখানে ফাঁকা জায়গা আছে, বসুন না, কেন দাঁড়িয়ে থাকবেন? আপনাদের জন্য তো এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আমি তো প্রথমেই এসে বলছিলাম সদর্থকভাবে জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে, বাগানের মধ্যে আবার নতুন বাগান তৈরি হয়েছে, এই না? তো যাই হোক, আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে বলতে হবে এই রমজান মাসে আমাদের প্রাপ্তি কি কি বলেন তো? কি কি পেয়েছি রমজান মাসে? ভুলে যাচ্ছেন কি? কি গুনাহ মুক্তি হয়েছে, তাকওয়া অর্জন হয়েছে, চরিত্রের বদল হয়েছে নাকি? তারপরে প্রবৃত্তিকে দমন করার সুযোগ পেয়েছি, মানে এলিমেন্ট পেয়ে গেছি, পাওয়ার পেয়ে গেছি। এ হচ্ছে আমাদের রমজানের প্রাপ্তি। এবার আসুন, এই রমজানে আমাদের প্রতিজ্ঞা কি কি, বা রমজান আমাদের কি প্রতিশ্রুতি দিয়েছে? রমজান মাসের শিক্ষা বা রমজান মাসের যে বিশাল প্রাপ্তি, রমজান মাসের যে বিশাল প্রাপ্তি, এই প্রাপ্তি অনুযায়ী আমরা যেন আগামী জীবনকে পরিচালনা করতে পারি। ডিস্টার্ব মনে হচ্ছে কি কারোকে? রমজান মাসের আমাদের যে প্রাপ্তি, রমজান মাসের যে আমাদের লেসন, রমজান মাসের যে আমাদের শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী, সেই প্রাপ্তি অনুযায়ী আমরা যদি আমাদের জীবনটাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করতে পারি, তার জন্য আমাদেরকে প্রত্যেকের নাফসের সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞাটা কার সঙ্গে? নাফসের সঙ্গে, অন্য কারোর সঙ্গে নয়, কারোর সঙ্গে কারো হাতের বায়াত নয়। আমি বলছি আপনি আপনার নাফসের সঙ্গে প্রতিজ্ঞা করুন। কি প্রতিজ্ঞা? যেন আমরা রমজানে যে পেয়েছি সেইটাকে যেন কাজে লাগাতে পারি। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন 16 নম্বর সূরা নাহাল এর 92 নম্বর আয়াত, কি ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাজাত গাজলাহা, ওই মহিলার মতো হয়ো না। কোন মহিলা? প্রথমে গল্পটা শুনেছিলাম, বলছে ওই মহিলার মতো হয়ো না, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাজাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, ওই মহিলার মতো হয়ো না যে মহিলা খুব শক্ত করে তার কাপড় বুনাতো, আর বুনার পর আবার উবরে দিত বা টুকরো টুকরো কেটে দিত, আবার বানাতো, আবার টুকরো টুকরো কেটে দিত। তাহলে আপনাদের অবস্থা এরকম হবে? তাহলে রমজান মাসে যে প্রাপ্তি, সেই প্রাপ্তিকে উবরে দেবেন, টুকরো টুকরো নষ্ট করবেন? কি প্রথমে বলেছি যে বলেন তাহলে আপনার অবস্থা কার মতো? পাগলের মতো। আমি প্রথমেই বলেছিলাম হুশ করে বলেন বুমেরাং হয়ে যেতে পারে, ঘুরে যেতে পারে, আপনার অস্ত্র দিয়ে আপনাকে ঘায়েল করা যাবে। তাহলে আমরা অন্তত বিশ্বাসী, এই প্রতিজ্ঞাই আমাদের করতে হবে। কি প্রতিজ্ঞা? যে ওই মহিলার মতো হব না। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, কি ওই মহিলার মতো হয়ে না, যে মহিলা সুন্দর করে কাপড় বুনতো আর কাপড় বোনার পর আবার উভরে দিত। আমরা রমজান মাসে যে তাকওয়া অর্জন করলাম, সেই তাকওয়াটা যেন আমাদের নষ্ট না, এই প্রতিজ্ঞাই আমাদের করতে হবে, এই প্রতিশ্রুতিই আমাদের করতে হবে। কার সঙ্গে? নিজের নাফসের সঙ্গে। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন যে দেখুন, মানুষের কাছে যখন কোরআন হাদিসের জ্ঞান এসেছে, মানুষের কাছে কোরআন হাদিসের জ্ঞান এসেছে, আসার পরেও সে যদি ভ্রান্ত পথের প্রতীক হয়, সে যদি ভুল পথে পরিচালিত হয়, তো তার উদাহরণ কার মতো জানেন? সুবহানাল্লাহ, আয়াতটা বলতে আমাকে ভয় লাগে। তার উদাহরণ কার মতো? যে ব্যক্তি দ্বীনের জ্ঞান পেল, যে ব্যক্তি হক পথ পেল, সত্য পথ পেল, তারপর সে যদি পথভ্রষ্ট হয়, তারপরও যদি সে যদি ভ্রান্ত পথে চলে যায়, তার উদাহরণ হচ্ছে ফামাসালাহু কামাসালিল কালব, ফামাসালাহু কামাসালিল কালব, তার উদাহরণ কুকুরের মতো। কালব, কাব দিয়ে কব দিয়ে নয়, কালব, কুকুরের মতো। শাইখ আছে না? ফামাসালাহু কামাসালিল কালব, তার উদাহরণ কার মতো? কুকুরের মতো। তার উপরে বোঝা চাপালো হাঁপাবে জিভ বের করে, আর না চাপালো হাঁপাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি উদাহরণ দিয়েছেন মানুষকে, যে যার কাছে দ্বীনের জ্ঞান আসলো, যে হক পথ পেল, যে সত্য পথের নিদর্শন পেল, তারপরও যদি সে ভ্রান্ত পথে চলে যায়, তারপরও সে যদি পথভ্রষ্ট হয়, তাহলে তার উদাহরণ কুকুরের মতো, যে দৌড়ালো হাঁপায় জিভ বের করে, না দৌড়ালো হাঁপায় জিভ বের। আল্লাহর কাছে এই পর্বে অন্তত আন্তরিকভাবে দোয়া করি, হে আল্লাহ তুমি মহান, তুমি মহিয়ান, আমাদের উদাহরণ যেন ওই রকম না হয়।
তাই না? আমিন সুম্মা আমিন। চলুন এবার এই রমজান মাসে আমাদের কি কি প্রতিজ্ঞা সংক্ষিপ্ত আকারে ছেড়ে দেবো, হয়তো আর 20 মিনিট সময় আছে। কত? 10 মিনিট? আচ্ছা 15 মিনিট দেন না, কি আছে। আমরা নিয়ম করে নিয়মিত সিয়াম থাকা। রমজান মাসের আমাদের অভ্যাস ছিল 30টা সিয়াম করেছি তো, নাকি না কেউ ছেড়ে দিয়েছি? এই রমজানের পরে আমাদের ফার্স্ট কাজ, প্রথম কাজ হচ্ছে নিয়মিত নিয়ম করে সিয়াম থাকা। নিয়ম করে, আপনাকে 365 দিন সিয়াম থাকতে পারছি না, ফিজিক্যালি থাকতে বলছি না, কিন্তু এমন একটা কাজ করুন যে 365 দিনের সমান আপনি সব পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস 2648 নম্বর হাদিস, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সাওমা রমাজানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম থাকলো, সুম্মা আতবাহু সিত্তা মিন সাওয়ালিন, অতঃপর সে শাওয়াল মাসের 6টা সিয়াম থাকলো, বলছে কানা কাসিয়ামিদ দাহার, সে 1 বছর 365 দিন সিয়াম থাকার ফজিলত পাবে। কে বলছেন? রাসূল বলছেন যে ব্যক্তি, আমি চলতি যদি পাত্তি বাংলায় অনুবাদ করি, বলছে কোন ব্যক্তি রমজান মাসের 30টা বা 29টা সিয়াম থাকলো, তারপরের শাওয়াল মাসের 6টা সিয়াম থাকলো, ওই ব্যক্তি 1 বছরের সমান বেনিফিট পাবে, ফজিলত পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে এই সুযোগ আমাদের এখনো চলে যায়নি। আজকে 10 তারিখ আছে, এই জন্যই বক্তব্যটা আজকে। শাওয়াল মাসের কয় তারিখ? 10 তারিখ। আচ্ছা বলুন তো, কাকে ছোট করছি না, কারা কারা 6টা কমপ্লিট করেছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতটি লোকের মধ্যে একটা হাত? আচ্ছা আলহামদুলিল্লাহ। তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, হে আল্লাহ তুমি মহান, তুমি মহিয়ান, তুমি সর্বশক্তিমান। আল্লাহ গো, তাদের 365 দিনের সব দেওয়ার যে প্রতিজ্ঞা তোমার রাসূল দিয়েছে, তাদেরকে পূর্ণতা দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে 30টা সিয়াম, শাওয়াল মাসের 6টা, এই 36টা সিয়াম থেকে আপনি 365টা সিয়াম পাবেন। তার মানে আরবি ক্যালেন্ডার অনুযায়ী 1445 হিজরি চলছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী 1445 হিজরি চলছে। তার মানে এই 6টা সিয়াম আপনি যদি থাকেন, তাহলে 1445 হিজরি সিয়াম কমপ্লিট। 1445 হিজরি সিয়াম কমপ্লিট। 1 বছরের সিয়াম কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারছেন? 6টা, আর মাত্র 6টা, পারবেন না? কি এই প্রতিজ্ঞা করবেন তো ইনশাল্লাহ? আজকে বাড়ি যেই সম্ভব হলে আজকেই সাহারি খাবো ইনশাল্লাহ। বলুন না, কষ্ট হচ্ছে? 1 বছরের বেনিফিট পাচ্ছেন, আপনি কল্পনা করতে পারছেন না। আচ্ছা আপনি কেন সিয়াম থাকবেন জানেন? কেন সিয়াম থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বুখারীর 2840 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন হতে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা কথা বলবেন না। আপনারা যদি কথা বলেন তাহলে আমি বন্ধ করছি, আপনাদেরটা শুনবো। আমারটা শুনেন, শেষ হলে আপনারটা শুনবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় যদি একদিন সিয়াম থাকে, তাহলে ওই ব্যক্তির মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের যে রাস্তা দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি কেন সিয়াম থাকবেন বলেন? কেন থাকবেন না বলেন তো? জাহান্নামের আগুনকে ভয় হয় না? এজন্য আপনি সিয়াম থাকবেন। চলুন তাহলে 1 নম্বর প্রতিজ্ঞা, নিয়মিত সিয়াম থাকতে হবে, তাই না? সামনে আরাফার সিয়াম আসবে, তারপরে মুহররমের সিয়াম আসবে, এগুলো তো করতে হবে। 2 নম্বর, তারপরে আছে আইএমএ বিজেপ, নিয়মিত রাতের সালাত। নিয়মিত রাতের সালাত। একটা কথা বলে রাখি, বলছে সেই আমলই উত্তম যে আমল ধারাবাহিকভাবে করা হয়। কোন আমলটা উত্তম? যে আমলটা ধারাবাহিকভাবে। আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস 6464 নম্বর হাদিস, বলছে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয় অতি অল্প হলেও। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয় অতি অল্প হলেও। আচ্ছা আপনি রমজান মাসে রাতের সালাত মানে কিয়ামুল লাইল, আপনাদের চলতি ভাষায় তারাবি 8 পড়েছেন অথবা 20 পড়েছেন। আমি 8-20 ঝামেলায় যাচ্ছি না।
বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অথবা অন্য কোনো মাসে 8-এর বেশি পড়তেন না, 8-3-11 বেশি পড়তেন না। আপনি যদি ওই একটা হাদিসকে আমল করেন এবং সে হাদিস অনুযায়ী 8-এর বেশি পড়তেন না, তার মানে কি 8-3-11 কম পড়তেন। এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, বিনম্র চিত্তে অনুরোধ করছি, মিনিমাম হলেও রাতের সালাত 2 রাকাত পড়ুন। 2 রাকাত মিনিমাম, পারবেন না? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি আপনার জীবনের যদি মিরাকল চেঞ্জ দেখতে চান, আমূল পরিবর্তন দেখতে চান, তাহলে রাতের সালাত পড়ুন। যদি আপনার জীবনের আমূল পরিবর্তন দেখতে চান, মিরাকল ম্যাজিক্যাল চেঞ্জ যদি দেখতে চান, তাহলে আপনি রাতের সালাত পড়ুন। কেন বলছি কথাটা জোর দিয়ে? বুখারীর 1145 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। শুনুন, কাউকে এদু করতে হবে না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটবর্তী আসমানে আসেন, এসে ঘোষণা করেন। শেষ তৃতীয়াংশে মানে রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা শেষ আসমানে আসছেন, এসে ঘোষণা করছেন কি? যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহকে ডাকার আপনার প্রয়োজন আছে? আল্লাহ সাড়া দেবেন। 2 নাম্বার মারাত্মক, আমার নিকট যা চাইবে আমি তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাদের জীবনের কার কার চাওয়া পূর্ণ হয়ে গেছে বলেন তো? কারোর চাওয়া পূর্ণ হয়েছে কি? হয়নি। তাহলে আল্লাহ বলছে আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। আল্লাহ আপনাকে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, আপনি চাচ্ছেন কার কাছে? নেতা মাথার কাছে পাবেন? কোন মাটির কাছে চাচ্ছেন পাবেন? পীর মুরিদের কাছে চাইলে পাবেন? জি না, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, স্বয়ং আল্লাহ বলছেন আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। আপনার সন্তান হয় না, আল্লাহর কাছে চাই না। চাকরি হয় না, আল্লাহর কাছে। আপনার বাড়িতে বারাকাত নেই, আপনি চান পাবেন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন। 3 নম্বর বলছে, যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা দেব। যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আল্লাহ বলছেন কখন চাইলে? তার মানে রাতের সালাতে শেষ তৃতীয়াংশে আপনি চান। আপনার জীবনের সেরা চাওয়াটা ওইখানে চেয়ে নেন। আসলে আমরা পাবো কিনা ভুলে যান, চাইতে পারছি না। জীবনে আল্লাহ তাআলার কাছে না চাইতে পারা সব থেকে ব্যর্থতা। জীবনের ব্যর্থতা বড় কি জানেন? আল্লাহর কাছে চাইতে পারছি না, আপনি চাইতেই পারলেন না। আপনার মন মানসিকতা যত সংকীর্ণ, যত ছোট, আল্লাহ তাআলার ভান্ডার অত সংকীর্ণ নয়। আপনি চাইতেই ভুলে যাচ্ছেন, ওইটাই আপনার ব্যর্থতা। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ধারাবাহিক কোরআন চর্চা করতে হবে। রমজান মাসে কোরআন চর্চা করেছিলাম, আমরা পড়েছিলাম না? অনেকে আছে খতম দিয়েছেন, অনেকে অন্তত 10 পারা 20 পারা পড়েছেন। তো এই হ্যাবিটটা, এই অভ্যাসটা যেন আমাদের মধ্যে থাকে। কারণ একটা কথা মনে রাখবেন, কোরআন হয় আপনার পক্ষে আর না হয় বিপক্ষে। কোরআন হয় আপনার পক্ষে আর না হয় বিপক্ষে। আচ্ছা, একবার কল্পনা করেছেন যদি কোরআন আপনার বিপক্ষে চলে যায়, আর রক্ষা আছে? জি না। কোরআনকে আপনার পক্ষে করতেই হবে। আর কোরআনহীন জীবন, অভিশপ্ত জীবন, কবরের থেকে অন্ধকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। গেল পরশু দিনে আমি আমার দিদিকে, যে দিদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাকে আমি কবরে শুইয়ে আসলাম। শেষ বেলায় মুখটা খুলতে সাহস পাইনি। বিশ্বাস করুন, আল্লাহ আল্লাহর কসম, আমার দিদি কোলে পিঠে মানুষ করেছে আমাকে। শুইয়ে যখন দিলাম, এত ভয়ঙ্কর মনে হচ্ছিল, এত ভয়ঙ্কর মনে হচ্ছে, আল্লাহ এখানে আমাকে কাল বাদ পরশু আসতে হবে, কালই আসতে হবে, যেতে হতে পারে। এই কবর থেকে মুক্তির শ্রেষ্ঠতম পথ হচ্ছে জানেন কি? আপনি কোরআন চর্চা করুন। কোরআন চর্চা করুন। আপনারা প্রত্যেকে জানেন কেন বলছি, দেখেন, আসিয়ামু আল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি। কোরআন এবং সিয়াম বান্দার জন্য সাফাত করবে। এবং সর্বোচ্চ একটা কথা বলি, সূরা মুলক 67 নম্বর সূরা যদি পড়ে রাতে ঘুমান, আপনার কবরের আযাব মাফ। আপনি আর কি চান জীবনে বলেন তো? আপনি আর জীবনে কি চান? যে কবরের আযাব থেকে বেঁচে গেল, সে প্রায় বেঁচেই গেল। আমাদের এই যাপিত জীবনের ভয়ঙ্করতম স্টেশন আমি যেটা বলি, সেটা হচ্ছে কবর। আলামে আরওয়ার জগৎ, রুহের জগতে ছিলাম, তারপরে আলামে আরহাম জগৎ, মায়ের পেটের জগতে ছিলাম, তারপরে আলামে দুনিয়াতে এসেছি, দুনিয়া অবস্থান করছি, তারপরে আলামে বালজাক। ভয়ঙ্করতম এই 4টা স্টেশনের মধ্যে সব থেকে ভয়ঙ্করতম জায়গা হচ্ছে আলামে বালজাক, কবরের জীবন। এই কবরের জীবনে বাঁচতে হলে আপনি কি বলছেন দেখেন না, সূরা মুলক পড়ে শুন, ঘুমান, আপনার কবর আবার হবে না।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি অবস্থা! যাই হোক, শেষের দিকে চলে এসেছি। সলাতের হেফাজত করার কথা বলছি। দেখেন, রমজান মাসে আমরা কি যেভাবে সালাত প্র্যাকটিস করতাম, আমি সচেতনভাবে শব্দটা বলছি, যেভাবে সালাত প্র্যাকটিস করতাম, প্রত্যেক ওয়াক্তে জামাতে ছিলাম, ফজর এশা জামাতে ছিলাম না? দেখেন, সালাতের সঙ্গে মুনাফিকি করবেন না, সালাতের সঙ্গে মুনাফিকি করবেন না। কারণ মনে রাখুন, আল্লাহ তাআলা একটা কথা বলছেন, সূরা মুমিনুন 23 নম্বর সূরা 9-10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। বলছে যারা সালাতের হেফাজত করলো তারা কি? ওয়ারিসুন, জান্নাতের ওয়ারিস। আর পরের আয়াতে বলছে জান্নাতুল ফেরদাউস। আপনি সালাতের হেফাজত করছেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, অংশীদার হয়ে গেলেন। আর কি চান জীবনে? আমাদের জীবনের মাকসাদ কি বলেন তো? টার্গেট কি? জান্নাত যাওয়া। এই জান্নাত যাওয়ার কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করলো, মানে ঠিকঠাক পড়লো, ঠিকঠাক সময়ে ঠিকঠাক পদ্ধতিতে পড়লো, মন গড়া পড়লো না, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী পড়লো, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, উত্তরাধিকার হয়ে গেল। আর জীবনে কি চান বলেন? সব শেষে লাস্ট একটা কথা বলি স্যার, আর 2 মিনিট ছেড়ে দিই। শয়তানের আনুগত্য করবেন না, শয়তানের আনুগত্য করবেন না। আচ্ছা, রমজান মাসে শয়তান বন্ধ ছিল না, জানেন তো? রমজান মাসে শয়তানকে বাঁধা ছিল তো, তারপরও মাঝে মাঝে আমরা ভুল করেছি, হয়নি ভুল? কার দোষ? শয়তানের না আপনার? শয়তানের দোষ নয়, আপনার চরিত্রের দুর্বলতা ছিল বলে ভুল করেছি। রমজান মাসে শয়তান বন্দী ছিল, আর এখন শয়তান উন্মুক্ত। তাহলে শয়তানের খপ্পর থেকে বাঁচবো কিভাবে? ওই যে রমজান মাসে যে সমস্ত শিক্ষা, রমজান মাসের লেসন, রমজান মাসের তালিম, রমজান মাসের পাঠ আমরা পেয়েছি, ওই অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা শয়তানের খপ্পর থেকে বাঁচবো। কারণ শয়তান আল্লাহ তাআলার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছে, বনি আদমকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের আনুগত্য করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমার জন্মশত্রু, স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। তাহলে এই প্রকাশ্য শত্রু আনুগত্য আপনি করবেন না। তাহলে আপনি বলছেন কিভাবে হয়ে যাচ্ছে আনুগত্য? ওই যে আপনি আপনার প্রবৃত্তির যদি আনুগত্য করেন, তাহলে শয়তানের আনুগত্য করা হচ্ছে। আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, কতবার বলছে, আপনি চায়ের দোকানে বসে তখনও আড্ডা মারছেন, তার মানে আপনি আপনার প্রবৃত্তি, আপনার শয়তান আপনাকে বলছে দাঁড়া যাস না, তাই না? আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলা হচ্ছে যে না, ঘুমের থেকে সালাত উত্তম, তখন শয়তান বলছে না, এই কথাটা ভুল। একজন জ্যান্ত শয়তান, আমার সিনিয়র একজন দাদা ইউনিভার্সিটির, সে বলছে এই শব্দটা আমি মানি না। আমি বললাম তুমি মানলেই কি আর না মানলেই কি? আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে এটা মানি না, তুমি মানলেই কি আর না মানলেই কি? তুমি না মানলেও ইসলামের আওয়াজ হবে এই জমিনে। তোমার মতো একজন সাধারণত যেটা মানে না সে তো কাফের, তোমার মতো কাফের না মানলে কি হবে, কি যায় আসে? যাই হোক, শেষে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করি, হে আল্লাহ, তুমি মহান, তুমি মহিয়ান, তুমি সর্বশক্তিমান। ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া রাজ্জাক, ইয়া গফফার, ইয়া রাব্বাল আলামিন, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনলাম, সে আলোচনা শুনে বুঝে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আমাদের ব্যক্তিগত জীবনে যেন আমল করতে পারি, তার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথাও ভুল হলে ক্ষমা করবেন। আচ্ছা, একটা ঘোষণা আছে স্যার, একটা ঘোষণা। আগামী 28 তারিখে ইটাহার নার্সিং হোম যেটা আছে পোরশাতে, পাম্পের ওখানে, ওইখানে আমি ব্যক্তিগত উদ্যোগে, আমার একজন বন্ধু আছে, আমরা 2024 সালে যে সমস্ত হাজিরা হজে যাবেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। গতবারও করেছিলাম, এবারও করেছি। আগামী 28 তারিখে একেবারে নিঃস্বার্থে নিঃশর্তে প্র্যাকটিক্যাল, মানে ওইখানে গিয়ে যে সমস্যাগুলো হয়, আমি অ্যাডভার্টাইজ করছি না, আমি ব্যক্তিগতভাবে ওইখানে গিয়ে সামনের রবিবার আমি ওখানে গিয়ে দেখেছি, মানে হাজিরা প্রচুর সমস্যার মধ্যে পড়ে।
প্রচুর সমস্যার মধ্যে পড়ে। এবং এক শ্রেণীর দালাল, আমি বলবো, মোয়াল্লেম বলবো না, মোয়াল্লেম শব্দ অন্য শব্দ, ওই দালালরা ওই সমস্ত নতুন বয়স্ক হাজিদের যারা 60-70 উদ্যোগ আছে ওদেরকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে ঠকায়, আর কিছু করে, আমলটাও পরিশুদ্ধ হয় না। তো আপনারা যারা যাবেন তারা ওইখানে আসুন, কিভাবে কোন পদ্ধতিতে কখন কোথা থেকে কোথায় কিভাবে ট্রাভেল করতে হবে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল করে দেখাবো। হ্যাঁ, এই জন্য এই ঘোষণা আপনার ব্যবস্থা করেছি, আপনারা আসুন, সাদর আহ্বান করি। টাইমটা যে কেউ আসেন না, যে কেউ আসেন, সকাল 9:30 থেকে শুরু করে জোহর পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল হলে ক্ষমা করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।